আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুভ সকাল সবাইকে। আল্লাহর রহমতের বৃষ্টি হচ্ছে আর এলাকাটা কিন্তু পুরো ফাঁকা, সবাই গ্রামে চলে গিয়েছে। সকালটা এখনো সকাল নেই, কারণ আমি তো একটু আগে ঘুম থেকে উঠেছি, তাই আমার জন্য সকাল। এখানে একটি দোকান খুলছে ফল ও সবজির, কিন্তু বৃষ্টির কারণে কোনো কিছু বিক্রি হচ্ছে না। দেখে খুবই খারাপ লাগছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে রমজানের শেষ দিনে উনি হয়তো খুব আশা নিয়ে দোকানটা খুলেছে, বৃষ্টির কারণে সবকিছু নষ্ট হয়ে গেল। এই বৃষ্টির মধ্যে কোথায় ঘুরতে যাবা? নিচে। না না না, বৃষ্টিতে আর নিচে যাওয়ার দরকার নেই। না যাও। তুমি কি আজকে রোজা রাখছো? হ্যাঁ। আজকে কিন্তু শেষ রোজা। হ্যাঁ। আর একটু পরে বলবা ক্ষুধা লাগছে? না। মনে থাকবো? হ্যাঁ। আমাদের সানান কালকে রোজা রাখছিল, ফার্স্ট রোজা সানানের ছিল। এই বছরে ফার্স্ট রোজা, এই প্রথম রোজা রাখছিল। খুব কষ্ট হয়েছে, তারপর আলহামদুলিল্লাহ আল্লাহর নামে একটা রোজা রাখতে পারছে। কাজের আন্টি তো আমাদের ছুটি দিয়ে চলে গেছে, এখন সব কাজ আমারই একা একা করতে হয়। বাবুর খেতা আর হচ্ছে কয়েকটা জামা কাপড়, এগুলো এখন ধুতে হবে। আজকে বাবুকে গোসল করাই নেই, বৃষ্টি আসতে আছে সকাল থেকেই, আর ঠান্ডার দিন, তাই গোসল করাইনি। কয়েকদিন আগে খুব ঠান্ডা ছিল, ভাবলাম যে থাক, কালকে ঈদের দিন কালকেই গোসল করাই দিব। আর এই যে বাবুর পায়ের মধ্যে জানি কি হয়েছে, তাই ওর এই যে এই ক্রিমটা দিতেছি। ডাক্তার দিছে, 2 দিন আগে ওকে ডাক্তার দেখায় নিয়ে আসছি। আবার ফ্রেসের মধ্যেও জানি কি হয়েছে, তাই এই যে এই লোশনটা ইউজ করতেছি। এই লোশনটা খুব ভালো। আল্লাহর কাছে দোয়া চাই যে আল্লাহ তাড়াতাড়ি আমার জাদুমণিটাকে সুস্থ করে দাও। আমার জাদুমণি আবার একা একা এখন চুলকাতে পারে, শরীরে কোথাও যদি চুলকায় নিজে নিজেই চুলকায়। দেখতে খুব ভালো লাগে এই মোমেন্টগুলা। বৃষ্টির কারণে জামা কাপড়গুলো রাইখা দিছি, অনেকক্ষণ ধরেই নাড়তে পারতেছি না। আর কালকে রাতে বাবুকে প্যাম্পাস পরাই নাই, তাই কয়েকটা খেতা বের হয়েছে। বাবু খাতাগুলা একটু ধুয়ে দিলাম, আর কাজের আন্টি তো বাসায় নাই, তাই আমাদের অনেক জামা কাপড় জমে গেছে গা, ওগুলো আর ধুই নাই। শুধু বাবুর আর সানানের কয়েকটা প্যান্ট ধুয়ে দিছি। মনে হচ্ছে না যে আজকে শুকাবে। আবহাওয়া ঠান্ডা, রোদ নাই, এর ভিতর বৃষ্টি হচ্ছে। বিকেলবেলা ইফতারের আগেই একটু বাহিরে আসছি, কারণ আজকে চাঁদ রাত আর হচ্ছে ঈদের আনন্দ শুরু হয়ে গিয়েছে। তো ভাবলাম যে একটু বাহিরে যাই, নাফিরও গাইড কিনতে হবে। আর এই যে এখানে অনেক বড় একটা মেলা বসেছে, তো এখান থেকে যদি একটা পছন্দ হয় তাহলে হুজাইফার জন্য একটা জামা নিব, তো সেজন্য এসেছি বিশেষ করে। তো এখন এখানে আমি কিন্তু নাফির গাইডটা আগে কিনলাম। তো এই দোকানটাতে আবার গাইডটা রেখে একটু ঘুরবো, তারপরে আবার বাসায় যাব। বাবু বসতেই চায় না, ওরে বসাই না তো, তাই বসতেই চায় না। মাগরিবের আজান দিয়ে দিছে, ইফতার করব কিন্তু করতে পারতেছি না, বাবু বসতে চায় না। এই দেখছেন পড়া যায়। তারপর আমি এই জায়গাটা একটু একটু হেলান দিয়া বসায় দিয়েছিলাম, একটু বসো, বসবে না, কান্না করে। বাইরে গেছিলাম গাইড কেনার জন্য, আসতে সময় হালিম নিয়ে আসছি। আর এই যে আমি আজকে বাসায় ইফতারের জন্য খিচুড়ি রান্না করেছি, তো এখন এটা দিয়ে ইফতার করব। একটু ট্রাই করে দেখি কেমন। এই ধরে না, বেশ একটা ভালো না, লবণ লবণ লাগে। আর আমাদের হালিমের সাথে কিছুই দেয় নেই, একটু লেবু তো দিব, একটু টক তো দিব, কিছুই দেয় নেই। কি ঈদ মোবারক? হ্যাঁ, কালকে ঈদ। হ্যাঁ হ্যাঁ, চলো। ঈদ লজ্জা পায়, লজ্জা পায়, সানান বাবু লজ্জা পায়। সানান কালকে ঈদ, তাই না?
কালকে তোমার সালামি লাগবে? হ্যাঁ। কত? 10,000। 10,000 টাকা কেউ সালামি দেয়? 5,000। 5,000ও দেয় না। 1,000। আমি তোমাকে 5 টাকা দিব। না 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 না। 5 টাকা সালামি দিব সান্নান বাবুকে। একটু আগে আপনাদের ভাইয়া এসেছিল আর আমাদের জন্য এই যে মাঠা নিয়ে এসেছে পুরান ঢাকার, আর হচ্ছে হানিফ বিরিয়ানি, তাই আমাদের জন্য নিয়ে আসছে। আর এই যে এদিকে রোজা শেষ, রমজান মাসে যেগুলো দিয়ে তারা ইফতার করে, তারপরে শরবত তৈরি করে। এই যে এই বালতিটাতে শরবত তৈরি করতো, কিন্তু এটা ভেঙে ফেলছে, তাই এটা এখন অকেজো হয়ে গেছে। আর এগুলো এখন সব কিছু ক্লিন করে আবার ব্যাগ ভরে রেখে দেবো। এই বেসিনটা এত ময়লা হয়েছিল, কেউ পরিষ্কার করে না। কেউ বলতে মাঝে মাঝে নাফিকে বলি যে একটু পরিষ্কার করো, আমি একা একা এত কিছু করতে পারি না, বাবুকে নিয়ে অনেক সমস্যা হয়ে যায়, কিন্তু না, কোনো কথা শুনেও না, করবেও না, তাই এখন আমার একা একাই করতে হইতেছে। এই তো আপনাদের ভাইয়া কিন্তু বাসা চলে এসেছে, আর এখন রাত প্রায় 2টার কাছাকাছি। আপনাদের ভাইয়াকে দেখলে কি মনে হয় যে সারাক্ষণ রেগেই থাকে? আসলে না, তার মনটা খুব নরম, সে কিন্তু সবার সাথে খুব সুন্দর করে কথা বলে, কিন্তু অনেক পেরেশানিতে আছে, তো তাই একটু রাগ করতেছিল। আর এই যে এটা কিন্তু হুজাইফার পাঞ্জাবি, আর সানানের ট্রাউজার পাঞ্জাবির সাথে পরার জন্য। কালকে ঈদের দিনে আমার জাদুমণি কিন্তু এই পাঞ্জাবিটা পরে সবার সাথে মিট করতে যাবে। এই যে আমাদের জন্য লাচ্ছা সেমাই আর হচ্ছে একটা দেওয়াল গড়ি এনেছে, তো এটাই আমার ছেলে এখন আনবক্সিং করছিল আর আমার সাথে শয়তানি করতেছিল। আমি বলতেছিলাম যে এত বড় গড়িটা দাও আমার হাতে পড়ি, তো সেটা নিয়ে দুষ্টুমি করতে করতে